প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো। অঙ্কটির নাম হচ্ছে ধারার ফলসাট। অঙ্কটির নাম হচ্ছে কি? ধারার ফলসাট। এতদিন যে ক্লাসগুলো করছো সেটা হচ্ছে ধারা। আজ করছে 5 + 10 + 15 + ডট ডট এন পর্যন্ত ধারাটির ফর লুপ নির্ণয় করো। এন পর্যন্ত ধারাটির ফর লুপ নির্ণয় করো। অর্থাৎ ধারা মানে হচ্ছে কি? যোগ। একটু খেয়াল করে দেখো, আমরা যদি ধারাটা পারি তাহলে ফর লুপটা করতে আমাদের খুব সহজ হবে। আমরা এই পাশে ধারাটা করব, এই পাশে ফর লুপ করব। একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ কি আমাদের এই ফর লুপ, ডু লুপ, হোয়াইল লুপ, ইফ গো টু লুপ, এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। গতবার কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসছে, কিন্তু ঢাকা বোর্ডে 10 মার্কের প্রশ্ন আসছে। 10 মার্কের প্রশ্ন আসছে কিন্তু আমাদের একটা ধারা থেকে আসছে, একটা ভাষা থেকে আসছে। ভাষা থেকে আসছে কি? ফ্যাক্টরিয়াল নির্ণয় করো। আর ধারা থেকে আসছে এরকম একটা অঙ্ক আসছে আমাদের। ঠিক আছে, ধারা থেকে একটা আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে অঙ্কটা আছে 5 + 10 + 15 + ডট ডট কত পর্যন্ত? এন পর্যন্ত। দেখো, যদি সংখ্যার শেষে এন থাকে তাহলে আমি কি শিখাইছি? অজানা সংখ্যা। অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? অজানা সংখ্যা থাকলে আমাদের এন ব্যবহার করতে হয়। অজানা সংখ্যা থাকলে আমাদের এন এর পরিবর্তে কি হয়? স্ক্যানআপ হয়। একটু মনোযোগে দেখো, আমি বন্ধু সূত্র বন্ধু লিখে নিয়েছি। তাহলে আমাদের অঙ্কটা কি পূর্ণ না ভগ্ন অংশ সংখ্যা? অবশ্যই 5, 10, 15 ভগ্ন অংশ সংখ্যা। যদি ভগ্ন অংশ সংখ্যা হয় তাহলে আমাদের কি বসে? ইন্ট আই এন টি। ইন্ট কি? আই কমা এস কমা এস কমা এন। এই এনটা কি? অজানা সংখ্যা। এই দেখো অজানা সংখ্যা। তাহলে অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? অজানা সংখ্যা থাকলে আমাদের স্ক্যানআপ করতে হয়। স্ক্যানআপ, ইনভার্টেড কমা শুরু, %d ইনভার্টেড কমা শেষ, তারপরে যে কমা হবে। এখন হচ্ছে এন্ড কি আছে? এন। একটু খেয়াল করে দেখো, অজানা সংখ্যা থাকলে স্ক্যানআপ হয়, পূর্ণ সংখ্যা থাকলে ইন্ট হয়, ইন্ট থাকলে ডি হয়। ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা আমাদের আছে কিসে? যোগে। তাহলে এস সমান সমান 0। দেখো, তাহলে আমাদের কি কি বলা আছে? যে যদি যোগ হয় তাহলে এর সমান সমান কি হয়? 0 হয়। একটু দেখো, মনোযোগে দেখো। আচ্ছা দেখো, ফর এফ ও আর ফর, তাহলে আই সমান সমান প্রাথমিক মান কত? 5। আই সমান সমান প্রাথমিক মান 5। আচ্ছা দেখো, তাহলে আই লেস দ্যান সমান সমান কত? এন। ডট ডটের পরে যা থাকে সেটা হচ্ছে সিদ্ধান্ত বলা হয়। আচ্ছা দেখো, আই সমান সমান আই প্লাস কত? 5। ব্যবধান কত আছে? 5 করে আছে আমাদের, তাই না? আচ্ছা দেখো, এই ফরের ঘরে কখনো সেমিকোলন হয় না। একটু খেয়াল করে দেখো, এখন কি সূত্র? এস সমান সমান এস প্লাস আই সেমিকোলন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দেখো। প্রিন্ট PRINTF। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমরা অঙ্কটা সুন্দর করে করতে পারবো। ফর লুপটা আমাদের জন্য সুন্দর হবে। তাহলে এখানে কি? গেট, GETCH, গেট। আচ্ছা দেখো, গেট দিয়ে শুরু করতে হয়, গেট দিয়ে শেষ। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এটা কিসে করছি? ধারায়। ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা, আই এস, এন হচ্ছে অজানা সংখ্যা। অজানা সংখ্যা থাকলে আমাদের স্ক্যানআপ করতে হয়। এস সমান সমান 0, অর্থাৎ এখানে কি আছে? প্লাস থাকলে 0 হয়, আর গুণ থাকলে 1 হয়। ফর আই সমান সমান 5, প্রাথমিক মান নিছি আমরা। আই লেস দ্যান সমান সমান এন, এই জন্য অজানা সংখ্যা নিচ্ছি আমরা। কত ব্যবধান? আই সমান সমান আই প্লাস 5, 5, 10, 15, 5 করে ব্যবধান। সূত্র কি আমাদের? সূত্রটা হচ্ছে এস সমান সমান এস প্লাস আই, যেহেতু আমাদের এখানে প্লাস আছে এই জন্য আই। প্রিন্ট ইনভার্টেড কমা শুরু %d, এই ইন্টের জন্য ডি হয়, পার্সেন্ট ইনভার্টেড কমা শেষ কমা এস। প্রতিটা অঙ্ক ধারার সময় যোগ করতে হয় আমাদের। প্রতিটা অঙ্ক ধারার সময় কি করতে হয়? যোগ। গেট, GETCH, গেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন, কমা শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হয়? শেষ করতে হয়। দেখো এখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি? শেষ। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের ধারা। এখন আমরা এই অঙ্কটা এখানে করবো কিসে? ফর লুপে করবো। মনোযোগে দেখো, এই অঙ্কটা তুমি বুঝতে পারলে এই অঙ্কের মাধ্যমে আমি এটা করে দিচ্ছি। দেখো এখানে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু, এটা হচ্ছে INT, ইন্ট ISN, একই রকম করে ফেলো। স্ক্যানআপ, দেখো একটু মনোযোগ দেখো, স্ক্যানআপ হচ্ছে
ডি অ্যান্ড এন। আচ্ছা দেখো কি আছে আমাদের, এস সমান সমান 0 আছে না, এস সমান সমান 0। এখন ফরের ঘরটা করো, ফর এ পোয়ার ফর আই সমান সমান কত আছে ব্যবধান 5, আই লেস দ্যান সমান সমান ডট ডটের পরে কত আছে, ডট ডটের পরে আছে লোগো এন সেমিকলন, আই সমান সমান আই প্লাস ব্যবধান, ব্যবধান কত আছে 5, একটু মধ্যে দেখো। তারপর আজকে সূত্রের ঘর, এস সমান সমান এস প্লাস আই। আচ্ছা দেখো তারপরে প্রিন্ট, পি আর আই এন টি এ, প্রিন্টে পার্সেন্ট ডি। আচ্ছা সে সবসময় এস হয়, আমি আগেই বলছি। গেট, জিই টি সি এইচ, গেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তাহলে তুমি বলতেছো স্যার এই অঙ্ক আর এই অঙ্ক তো একই অঙ্ক, এই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক। এখন তৈরি করবো আমি ফর লুপ। দেখো এই যে সূত্রটা, দেখো সূত্র, এই সূত্রটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা আটকায় দাও, এইটুক হচ্ছে ফর লুপ, এইটুক হচ্ছে ফর লুপ। এই যে ফর লুপ হয়ে গেছে, সূত্রটা সেকেন্ড ব্র্যাকেটটা আটকায় দাও, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার নাম হচ্ছে ফর লুপ। দেখো এই অঙ্কটা তুমি ডিটেলস পারলে, শুধু এইটা সেকেন্ড ব্র্যাকেটটা আটকাই দাও, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আটকাই দিছি, আমার অঙ্কটা ফর লুপি করা হয়ে গেছে। এই অঙ্কটা কিসে করা হয়ে গেছে, ফর লুপি করা হয়ে গেছে, কারণ আমি শুধু সূত্রটা সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্ক দুটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আর তোমাদের ছোট ভাই বোন এবার এসএসসি পরীক্ষা দিছে, তাদের রেজাল্ট দিয়ে দেবে, 60 দিনের মাথায় রেজাল্ট দিয়ে দেবে। সবাই একটু দীপক স্যারের কথা একটু স্মরণ করে দিও।